তওবা করো। আল্লাহর কোরআন সত্য, একটা অক্ষর জের জবরের মিথ্যা নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে সত্য। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো, হে মালিক, জীবনে হাতের গুনাহ করলাম, চোখ দিয়া গুনাহ করলাম, জবান দিয়া গুনাহ করলাম, অন্তরে গুনাহ করলাম। আয় আল্লাহ, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। জীবনে আর আল্লাহর নবীর তরিকার বাইরে চলবো না। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর কোনদিন স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনদিন সন্তানটাকে আল্লাহর দ্বীনের বাইরে চালাবেন না, বেপরদার আড্ডায় যাবেন না, মোবাইলে গুনাহ করবেন না। একদিন সন্তানটাকে মানুষ যদি করে যাইতে পারেন, সন্তান দোয়া করবে, আমার মা বাবার কারণে আমি ভালো মানুষ হয়েছি, আমার মা বাবার আদর্শ ভালো ছিল, আমার মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আমার মা বাবা ঝগড়া ফাসাদ করে নাই, গালাগালি করে নাই, আজান হলে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো, আমাদেরকে নামাজের জন্য ডাকতো, আমাদেরকে রোজা রাখার জন্য দাওয়াত দিত, গুনাহ ছাড়ার জন্য আমাদেরকে বলতো, গান শুনতে বাধা দিত। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন আর কোনোদিন গুনার পথে যাবেন না। কারণ একটা গুনার শাস্তি সহ্য করার শক্তি দুনিয়াতে কারো হবে না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা যদি করার নিয়ত করেন, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করিয়া মরব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না। আমি মানুষ, ব্যক্তি হিসাবে নিয়ামত পেয়েছি, মানুষ হওয়ার পর আমি মুসলমান হয়েছি, এ বড় নিয়ামত। আমি আখিরি নবীর উম্মত হইলাম, এটা বড় নিয়ামত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখছেন। আমার কাছে আমার চোখ বড় নিয়ামত, আমার হাত বড় নিয়ামত, আল্লাহর দেয়া আমার জিহ্বা বড় নিয়ামত, আল্লাহর দেয়া আমার মেধা বড় নিয়ামত, আল্লাহর দেয়া পা নিয়ামত। কত মানুষ আছে পাও নাই, চলতে পারে না। আমার মতো কত মানুষ চোখ আছে কিন্তু পাওয়ার নাই, দেখে না। আমার মতো কত মানুষ আছে হাত নাই, চল ধরতে পারে না। আজকে তুমি চোখ দিয়া মোবাইলে গুনাহ দেখো, আল্লাহ যদি চোখের পাওয়ার নিয়ে যাইতেন, কিভাবে তুমি মোবাইলে গুনাহ করতে রে বাবা? এখনো সময়।